আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ সুপ্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো 8 মেট্রো ও 5 মনোরেলের সমন্বয়ে তৈরি হচ্ছে মহাপরিকল্পনা। তো আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দেন। তো চলুন দেখা যাক। ঢাকা ও এর আশপাশের জেলা যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও গতিশীল করতে হাতে নেওয়া হয়েছে এক বিশাল মহাপরিকল্পনা। হালনাগাদকৃত কৌশলগত পরিবহন পরিকল্পনা বা ইউআরএসটিপিতে রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলাকে যুক্ত করার বড় উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী আগের 5টি মেট্রো রেলের সঙ্গে যুক্ত হচ্ছে আরও 3টি নতুন রুট। এমআরটি 3 যাবে কেরানীগঞ্জের কোনাখোলা থেকে সদরঘাট, পল্টন, তেজগাঁ ও গুলশান হয়ে কুড়িল পর্যন্ত। এমআরটি 7 যাবে গাজীপুর থেকে সরাসরি নারায়ণগঞ্জ পর্যন্ত। আর এমআরটি 8 যাবে কেরানীগঞ্জের নিমতলী থেকে মোহাম্মদপুর, বিজয় সরণি হয়ে গুলশান পর্যন্ত। সব মিলিয়ে 2045 সালের মধ্যে মেট্রো রেলের নেটওয়ার্ক 268 কিলোমিটার ছড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও বিস্তৃত হচ্ছে মেট্রো রেল নেটওয়ার্ক। দেশের প্রথম পাতাল রেল নির্মিত হচ্ছে এমআরটি লাইন 1-এ। এছাড়া এমআরটি লাইন 2, 4, 5 এবং উত্তরা দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত লাইন 6 এর সম্প্রসারণ কাজ যুক্ত হলে প্রতিদিন অতিরিক্ত লাখ লাখ যাত্রী সহজে যাতায়াত করতে পারবে। মেট্রো রেলের পাশাপাশি রাজধানীতে চালু হচ্ছে প্রায় 79 কিলোমিটার দীর্ঘ 5টি মনোরম রুট। মনোরেল 1 হবে বিমানবন্দর থেকে পূর্বাচল ও জলসিঁড়ি পর্যন্ত। মনোরেল 2 হবে বিমানবন্দর থেকে সাভার পর্যন্ত। মনোরেল 3 হবে বাড্ডা থেকে বাটারা পর্যন্ত। মনোরেল 4 হবে মোহাম্মদপুর থেকে পোস্তখোলা পর্যন্ত এবং মনোরেল 5 হবে রামপুরা থেকে ডেমরা পর্যন্ত। মেট্রো রেল ও মনোরেলের সমন্বিত এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানী ও পার্শ্ববর্তী জেলাগুলো লাখ লাখ মানুষ যাতায়াত হবে আরো দ্রুত, নিরাপদ ও স্বস্তিদায়ক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। অর্থনীতি বিষয়ে যে কোনো খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।